নমস্কার। আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দুপুরে কলা মোচার ঘন্ট করছি নিরামিষ। তো এটা ছাড়িয়ে নিয়েছি, এটা আমাকে শাশ্বতী দিয়ে ছাড়িয়ে দিয়েছে। এটা আমার প্রথমবার রান্না। আর নুন হলুদ দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে না কেটে মিক্সির জারে বেটে নেব। এটা হচ্ছে শাশ্বতী দির শর্টকাট পদ্ধতি। আর এই যে এটার মধ্যে 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিচ্ছি। এটা কেটে করতে গেলে তো খুব মিহি করে কাটতে হয়, তাই দিদি এইভাবেই করে। আর আমাকেও বললো এইভাবেই করিস। আর অনেকবার দিদি করলেই প্রায় আমাকে এই তরকারিটা দেয়, নিরামিষ দিনেই করে থাকে। আর খেতেও বেশ সুস্বাদু হয়, তাই আমিও এইভাবেই করছি। দিদির কাছ থেকে পুরো রেসিপিটা আমি জেনে নিয়েছি। ছোলার ডাল আমি রাত্রেবেলায় 2 মুঠো মতন ভিজিয়ে দিয়েছিলাম। সেটাই এই যে এখন 2 কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেব। এটা ছোট ছোট বড়া করব, দিয়ে ওই ঘন্টর মধ্যে দেব। বড়া দিয়ে রান্নাটা করলে দেখি খুব খেতে সুস্বাদু হয়। দিদি অবশ্য এর মধ্যে একটু মটর ডালও দেয়। আমার যেহেতু নেই, সে কারণে আমি ছোলার ডাল দিয়ে পুরোটা করলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি আর একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা বলতে ওই ধনে, জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। ছোট ছোট করে ভেজে নেব, তাই কড়াইটা বসিয়ে নিচ্ছি। এই রেসিপিটা হচ্ছে শাশ্বতী দি, এটা এই প্রথম আমি করছি, আগে কখনো করিনি। ও নিয়ে এসেছিলো, আপনারা তো আগের ভিডিওতে দেখেছিলেন যে ও একটা মোচা নিয়ে এসেছিল। তো ওটা কীভাবে করবো আমি কখনো করিনি, তো তাই দিদিকে বলেছিলাম। দিদি একটু ওগুলোকে ছাড়িয়ে দিয়েছিল, সেটার আর ভিডিও আমার নেওয়া হয়নি। আর রান্নাটা আমি দিদিকে জিজ্ঞেস করে নিয়েছি, দিদি আমাকে সব কিছু ফোনে বলে বুঝিয়ে দিয়েছে। এবার এগুলোকে বললো যে প্রথমে এই বড়াটাকে তুই ভেজে নিবি ছোটো ছোটো করে, তারপরে ওই তেলটাকে রান্নাটা করবি। তাহলে চলুন বড়াটা প্রথমে ভেজে নিই, তেল দিয়েই করব। তাই এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেলটা ঢেলে দিচ্ছি। এখানে জানেন কলা মোচা বলুন বা কলার থোড়টা বলুন, দুটোই খুব পাওয়া যায়। লোকাল দোকানে বলুন বা মলগুলোতে থাকে সব সময়তেই। এখানের মানুষরা মনে হয় এগুলো খায়। আর এদিকে আমার দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ছোটো ছোটো করে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। কলা মোচা বলুন বা কলার থোড় বলুন, এগুলোতে তো প্রচুর পরিমাণে আয়রন আছে, সে কারণেই মনে হয় এখানের মানুষরা খায়। এখানের মানুষরা দেখি খুবই স্বাস্থ্য সচেতন, কোনটা খেলে উপকার হবে সে সমস্ত জিনিস এখানে খাবার খুব প্রবণতা রয়েছে। গল্প করতে করতে দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তবে পুরোটা আমার একসঙ্গে ভাজা হয়নি, অল্প আরেকটু কিছুটা আছে। এবারে আমি দিয়ে সম্পূর্ণটা ভেজে নিচ্ছি। এবার একটা বড় মতন আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর নুন দিয়ে। হয়তো আপনারা ভাবছেন যে আমি গ্লাসটা কেন দিলাম। এই গ্লাসটা দেওয়ার কারণ হচ্ছে সিটিটা যখন দেবে জলটা যাতে চারিদিকে না ছেটায়, সেই কারণে। আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এদিকে আমি তরকারিটা করে নেব সর্ষের তেল দিয়ে। তাই তেল দিয়ে ফোড়নে 2 দারচিনি, 4টে এলাচ, 2 শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার আগের থেকে পেস্ট করে রাখা এই কলা মোচাটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে 2 চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু হলুদ দিচ্ছি। যেহেতু আমি সেদ্ধর সময় হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই অল্প করেই দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা তো দেওয়া হয়েছে, তাই অল্প করেই দিলাম। এবার একটু নুন আর অল্প চিনি দিয়ে নেড়ে নিচ্ছি। নিরামিষ তরকারিতে দেখি একটু চিনি দিলে খেতে বেশ ভালোই হয়, বিশেষ করে এইসব কলার মোচা বলুন বা থোড় বলুন, এ সমস্ত জিনিসে
এবার ওই সেদ্ধ করা আলুটাকেও আমি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর এবার বড়াগুলোকেও দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তরকারির জলটা পুরোপুরি টেনে গিয়েছে, এবার এটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু গরম মশলা আর 2 চামচ মতন গাও ঘি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। তরকারি আমার রেডি। বেশ, দেখুন এবার কেমন হয়েছে দেখতে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন বিকেল 6টা মতন বাজে। এই যে বাচ্চাটা বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। এখানে দেখি বাচ্চাদের সাইকেল চালানোর খুব নেশা। যে বাচ্চাগুলো হয়তো এখনও চলতেও ঠিকঠাক পারে না, তারাও দেখি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। তবে এইভাবেই কিন্তু সাইকেল শেখাও যায়। দেখতে পাচ্ছেন কটা কচি কাঁচা আবার ট্রাক্টরের উপরে বসে খেলা করছে। আজকে জানেন এখানে বেশ সুন্দর রৌদ্র উঠেছে। কয়েকদিন ধরেই মেঘলা করেছিল, রৌদ্র উঠেছে, এখনও কিন্তু সূর্য অস্ত হয়নি। এখন প্রায় 6টা মতন বাজে, তো এখানে সূর্য অস্ত হতে প্রায় 6:30 মতন বাজে। এখন সন্ধেবেলায় একটু বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য ঘরের জিনিস। আর আমাকে দেখতেই পাচ্ছেন সোয়েটার আর স্টোলটা আমি কিভাবে জড়িয়ে রেখেছি। আসলে শরীর খারাপের পর থেকে ঠান্ডাও লাগছে, তাছাড়াও আমি একটু শীতকাতরেও রয়েছি। আর এখানের মানুষজনেদের হয়তো আপনি দেখতেই পাচ্ছেন কেউ সোয়েটার পরেনি, তবে সোয়েটার পরার মতন ঠান্ডা রয়েছে। জানি না এদের ঠান্ডা লাগছে কি না। আবার এদের কিছু কিছু জিনিস দেখলে আমি অবাক হই। গরমের সময় আপনি অনেকজনকে দেখবেন সোয়েটার পরে ঘুরে বেড়ায়। জানি না কি ব্যাপার এটা। এখন জানেন রাত 8টা মতন বাজে। এখানে দেখি রাত পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলে। আর এখানে বেশিরভাগই যারা দেখি কাজ করে তারা বাঙালি, বাংলাতে কথা বলে। দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি টপ মার্ট। আজ শনিবার, তাই দেখছি একটু ভিড়টা বেশি রয়েছে। চলুন এবার ভেতরে ঢুকি। এখন তো ক্রিসমাস আসছে, তাই দেখছি প্রতিটা মলগুলো বেশ সাজানো গোছানো রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন স্যান্টাকে কি সুন্দর দাঁড় করিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে প্রচুর কেক, চকলেট, তারপরে এসব গাছের উপরে অফার রয়েছে। তবে এখানে নিচের ফ্লোরটা তো গ্রসারি আইটেম, তাই খুব বেশি আইটেম দেখতে পাচ্ছি না। ওপরে গিফট আইটেম, সেখানে প্রচণ্ড ভিড়, সেখানে আর যাচ্ছি না। এখানে দেখি ক্রিসমাসের সময় সবাই যে যার বাড়িকে সুন্দর করে সাজায়, যেমন দেওয়ালিতে আমরা সাজিয়ে থাকি সেইভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে সবজির জায়গাতেও প্রচণ্ড ভিড়। আর উইকেন্ড হলেই মানে শনি রবিবার হলেই ফ্রেশ সবজিও আসে, আর সঙ্গে অনেক অফারও থাকে। অন্য দিনের তুলনায় সবজিপাতির দামের মধ্যেও অনেক ছাড় থাকে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।